কলকাতার ১৩ নম্বর চৌরঙ্গি রোডে যে বাড়িটিতে একসময় বোর্ডিং ছিল, জানেন কি আজ সেখানে শুধু এক রাত থাকতে খরচা করতে হয় হাজার হাজার টাকা। এমনকি সেখানে ন্যূনতম খেতে গেলেও সাধারণ মধ্যবিত্তের পকেট প্রায় খালি হওয়ার জোগাড় হয়। অথচ একটা সময় ছিল যখন ভয়ে এই বাড়িটিতে কেউ আসতে চাইতেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাড়িটি ছিল ব্রিটিশ সৈন্যদের এক অস্থায়ী ছাউনি। বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িটি আজ এক আভিজাত্যপূর্ণ ৫ তারা হোটেলের পরিণত। হোটেলটির আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস, অনেক ভুলে যাওয়া গল্প। আজ এমনই এক গল্পের সন্ধানে আমরা ফরগেটেন স্টোরি, ভুলে যাওয়া গল্প। আপনাদের এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভুলে যাওয়া গল্পগুলো আবার নতুন করে শুনতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে পারেন। 5 স্টার হোটেল মানেই তো বিলাসবহুল ব্যবস্থা, এলাহি আয়োজন এবং প্রাচুর্যে ভরপুর। ইচ্ছে থাকলেও তাই উপায় নেই। 5 স্টার হোটেলে থাকা খাওয়ার স্বপ্নকে তাই দূরেই ঠেলে রাখেন আম আদমি। তবে বিত্তশালীদের ক্ষেত্রে কিন্তু গল্পটা আলাদা। যখন তারা যে শহরেই যান সেই শহরে গিয়েই খোঁজ করেন যে শহরের টপ হাই রেটেড হোটেল কোনটি। কলকাতার বুকে তেমনই এক হোটেল হলো ধর্মতলা গ্র্যান্ড হোটেল। আজ যেখানে গ্র্যান্ড হোটেলটি দাঁড়িয়ে আছে সেটা 19 শতকের প্রথম দিকে ব্রিটিশ সেনা আধিকারিক কর্নেল গ্র্যান্ট তার ব্যক্তিগত বসবাস হিসাবে তৈরি করিয়েছিলেন। তখন বাড়িটির ঠিকানা ছিল ১৩ নম্বর চৌরঙ্গি রোড। এটা শোনা যায় যে কলকাতায় চাকরি করতে এসে তিনি তার ইংল্যান্ডের বাড়ির কথা খুব মনে করতেন। তো তখন তিনি ভেবেছিলেন যদি তার নিজের বাড়ি এখানে হয় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ, গড়ে তুলেছিলেন নিজের বাড়ি, তাও আবার সেটা তার ইংল্যান্ডের বাড়ির আদলেই। চৌরঙ্গি এলাকায় প্রাসাদের মতন সেই সাদা রঙের বাড়ি সবার নজর কাড়ত। স্বভাবতই বাড়িটির সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল কর্নেল গ্র্যান্ডের। সময়ের সাথে চলতে থাকে হাত বদলের পালা। কর্নেল গ্র্যান্ডের পর বাড়ির মালকিন হন এক আইরিশ ভদ্রমহিলা, মিসেস অ্যানি মঙ্ক। তিনি সেই বাড়িটিকে বানিয়েছিলেন এক বোর্ডিং হাউস। তার সেই ব্যবসা এতটাই ফুলে ফেঁপে উঠেছিল যে তিনি ১৩ নম্বর চৌরঙ্গি রোডের বাড়িটির সাথে ১৪, ১৫ এবং ১৭ নম্বরের বাড়িগুলোকেও কিনে নিয়েছিলেন। মাঝখানে বাকি ছিল একমাত্র ১৬ নম্বর চৌরঙ্গি রোডের বাড়ি। তবে সেটি ছিল একটি থিয়েটার, যার মালিক ছিলেন অ্যারাটুন স্টিফেন। তিনি একজন আর্মেনিয়ান। ইরানের ইস্পাহান শহরে কাঠের গাড়িতে বিক্রি করতেন নানান রকমের গয়না। ব্যবসা বৃদ্ধির জন্য সেখান থেকে তিনি ভারতে এসেছিলেন এবং ১৮ নম্বর চৌরঙ্গি রোডে একটি গয়না ও অ্যান্টিক জিনিসের দোকান খুলেছিলেন এবং তার সাথে খুলেছিলেন ১৬ নম্বর চৌরঙ্গি স্ট্রিটে রয়্যাল থিয়েটার। কিন্তু কোনো এক অজানা কারণে রহস্যজনকভাবে ১৯১১ সালে পুড়ে ছাই হয়ে যায় সেই থিয়েটার। গয়নার ব্যবসা করে ধীরে ধীরে ধনকুবের হয়ে উঠেছিলেন স্টিফেন সাহেব। শূন্য থেকে শুরু করে খ্যাতির শীর্ষে পৌঁছানো অ্যারাটুন কলকাতাকে নানাভাবে সাজিয়ে তুলেছিলেন, যার মধ্যে অনেকগুলি বর্তমানে হেরিটেজের তকমাও পেয়েছে। তার মধ্যে অন্যতম কুইন্স ম্যানশন, স্টিফেন কোর্ট, স্টিফেন হাউস এবং এম্পায়ার থিয়েটার। দার্জিলিংয়ে মাউন্ট এভারেস্ট হোটেলও অ্যারাটুন সাহেবের তৈরি। যাই হোক, মূল গল্পে ফেরা যাক। সেই ১৯১১ সালেই তিনি কিনে নিয়েছিলেন মিসেস মঙ্কের সেই বোর্ডিং হাউস। আগুনে পড়ে যাওয়া থিয়েটারকে রেনোভেট করে জুড়ে দেন সেই বোর্ডিং হাউসের সাথে এবং সেটিকে হোটেলে পরিবর্তন করে দেন এবং কর্নেল গ্র্যান্ডের নাম অনুসারেই সেই হোটেলের নাম দেন গ্র্যান্ড হোটেল। তাই এটা বলাই যায় যে আজকের গ্র্যান্ড হোটেল একজন আর্মেনিয়ান সাহেবের হাতেই তৈরি। দ্রুত এই হোটেল হয়ে উঠেছিল ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপীয়দের জন্য অবসর যাপনের পছন্দের একটি জায়গা। ১৯২৭ সালে স্টিফেন সাহেব মারা যাওয়ার পরেও গ্র্যান্ড হোটেলের রমরমা কিন্তু বজায় ছিল। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী ছিল না। অ্যারাটুনের মৃত্যুর কিছু বছর পরেই কলকাতায় কলেরা রোগ মহামারীর আকার নিয়েছিল। সেই রোগে মারা গিয়েছিলেন গ্র্যান্ড হোটেলের ৬ জন গেস্ট। প্রশ্ন উঠেছিল হোটেলের ড্রেনেজ সিস্টেম নিয়ে। অভিযোগ এমন পর্যায়ে পৌঁছয় যে ১৯৩৭ সালে বন্ধই করে দিতে হয়েছিল গ্র্যান্ড হোটেলের দরজা। হোটেল বন্ধ হয়ে যাওয়ার খবরটি লোকমুখে কলকাতার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়তে থাকে গোটা দেশে। খবরটি কানে পৌঁছয় বছর ৪০-এর এক হোটেল ব্যবসায়ী মোহন সিং ওবেরয়ের। দিল্লি স্টেশনে দাঁড়িয়ে এক বন্ধুর কাছ থেকে এই খবরটি শোনার পর তড়িঘড়ি পৌঁছন কলকাতায় এবং এই হোটেলটি লিজ নেন। দূরদৃষ্টি সম্পন্ন মোহন সিং বুঝেছিলেন এই হোটেলের সম্ভাবনার কথা। শেষে ১৯৩৯ সালে হোটেলটি পুনরায় খোলা হয়। হোটেলটি খোলা হলেও
কলেরার ভয়ে গেস্টরা কেউ এই হোটেলে আসতেই চাইতেন না। মোহন সিং ওবেরয় নিজে অতিথিদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করতেন এবং অভয় দিতেন নিরাপত্তা নিয়ে। ধীরে ধীরে ছন্দে ফেরে গ্র্যান্ড হোটেল। 1943 সালে মোহন সিং ওবেরয় 500 রুমের এই আইকনিক হোটেলটি কিনে নেন। হোটেলটির নতুন করে নামকরণ করা হয় ওবেরয় গ্র্যান্ড হোটেল। মালিকানায় হাতবদল হলেও বহু ইতিহাসের সাক্ষী এই আভিজাত হোটেল ভিক্টোরিয়ান আর্কিটেকচার বৈশিষ্ট্যযুক্ত একটি শৌখিন বিল্ডিং, যার ইন্টেরিয়ারের নকশা নিখুঁতভাবে এর গ্লোরিয়াস পাস্টকে রিফ্লেক্ট করে। ওবেরয় চেন অফ হোটেলসের আন্ডারে আসবার পর খুব তাড়াতাড়ি হোটেলটি তার ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটির জন্য স্বীকৃতি পায়। গোটা দেশে আজ অনেক পাঁচতারা হোটেল গজিয়ে উঠেছে, কিন্তু এরকম গ্লোরিয়াস পাস্ট নিয়ে দাঁড়িয়ে আছে হাতে গোনা কয়েকটি, যাদের মধ্যে দ্য গ্রেট ডেম আমাদের কলকাতা গ্র্যান্ড হোটেল অন্যতম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।